হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনোবয় রাজ ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি, আপনাদের বন্ধু রাজ। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটা দেখার পর আপনারা আরও ভালো থাকবেন, কারণ আপনাদের ফেসবুক প্রোফাইল ঠিক এই রকম হয়ে যাবে, একটা ভিআইপি প্রোফাইল হয়ে যাবে এই ভিডিওটা দেখার পরেই। ঠিক আছে? তো দেখুন, প্রোফাইলটা অন্যদের থেকে অনেকটা আলাদা। আর একটা দেখালাম, এই যে দেখুন কী সুন্দর আপনার ফটোর চারিদিকে রিং লাইট জ্বলছে, প্লাস আপনার যে কভারটা আছে সেই কভারে দেখুন কীরকম কীরকম থিম আছে। মানে এরকম থিমের আপনার যদি ফেসবুক প্রোফাইল করতে চান, মানে ভিআইপি প্রোফাইল করতে চান, তার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো কী করে ভিআইপি প্রোফাইলটা আমি করলাম, ঠিক আছে? তো দেখানোর জন্য আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, একবারে ডাইরেক্ট ফেসবুকে ঢুকেই দেখিয়ে দিচ্ছি। তো প্রোফাইলটা সত্যিই ভিআইপি করেছি কি না দেখে নিন। যে আমার প্রোফাইল পিকচার চারিদিকে একটা রিং লাইট আছে, প্লাস ওপরে দেখুন কী সুন্দর একটা থিম। ঠিক আছে? তো এরকম ভিআইপি প্রোফাইল আপনিও করতে পারবেন। তো কী করে করবেন ভিডিওটা দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি একটাই কথা বলবো বন্ধুরা, ফেসবুকের টিপস, হোয়াটসঅ্যাপের টিপস, প্লাস ইউটিউব সংক্রান্ত প্রচুর টিপস, প্লাস অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে। দেখুন টেকনোবয় রাজ নাম লেখা আছে, তার পাশেই লাল কালারের যদি কোনো একটা বাটন থাকে সাবস্ক্রাইব লেখা, সেটাতে প্রেস করে কালো কালার করে দিতে হবে এবং তার পাশে বেলটাকে প্রেস করে দিতে হবে, কারণ এইরকম ভিডিও আমি নিয়মিত ছাড়তে থাকি, আপনারা দেখতে পারবেন, শিখতে পারবেন। তো বন্ধুরা, কথা বাড়াচ্ছে না, ভিডিওটা লং না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনাকে কী করতে হবে, আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। ঠিক আছে? ডাউনলোড করতে হবে, অ্যাপ্লিকেশনটা কী সেটা আমি লাস্টে বলবো। তো অ্যাপ্লিকেশনটা খুললে কীরকম আসবে সেটা দেখাবো। তো অ্যাপ্লিকেশনটা খোলার পরে এরকম একটা পেজ আসবে। তো আসার পর কিছু পারমিশন চাইবে, সেগুলোকে অ্যালাউ করে দেবেন। করার পরে প্রচুর এরকম থিম চলে এসছে। ঠিক আছে? মানে যে রিং লাইটটা আপনি আপনার ফেসবুকের প্রোফাইলে পিকচারে বসাতে চান, তো এখানে পপুলারে এরকম থিম পাবেন। এই ওপরে দেখুন বহু বলে একটা লেখা আছে, এখানে ক্লিক করবেন, সেখানে আরও নতুন থিম পাবেন। ঠিক আছে? তো টেক্সটে ক্লিক করলে এখানেও থিম পেয়ে যাবেন। ঠিক আছে? তো এরকম ব্যাজে ক্লিক করলে এখানেও অনেক রকম থিম পেয়ে যাবেন। তো থিমগুলো আপনি দেখতে থাকুন কীরকম। তো আমি একটা থিম অ্যাপ্লাই করছি। ঠিক আছে? ধরুন এইখানে যেগুলো দেখুন লক করা আছে, মিডিলে দেখুন এইটা লক আছে, এটা লক আছে, এটা লক আছে। এই যে লকগুলো আছে, এগুলো মানে হচ্ছে আপনাকে এগুলো যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, একটা ভিডিও দেখতে হবে, মানে অ্যাড দেখতে হবে। তো আমি একটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। যেমন রেড কালারের কোনটা এখানের মধ্যে ভালো লাগছে আপনি বলুন। ধরুন এই রিং লাইটটা, এটা আপনি সেট করবেন। তার জন্য কী করতে হবে, আপনাকে এই মিডিলে যে লকের সুইচটা আছে দেখুন, লক করা আছে, তো নিচে ওয়াচ অ্যাড টু লক এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা ছোট্ট অ্যাড দেবে। ঠিক আছে? এই অ্যাডটা আপনাকে দেখতে হবে। তো এই অ্যাডটা মোটামুটি হচ্ছে একটা টাইম অনুযায়ী। এটা দেখতে থাকুন একটুখানি। নিচে দেখুন একটা দাগ সরে সরে যাচ্ছে, একদম নিচে দেখুন ডান দিকে সরতে সরতে যাচ্ছে। এটা পুরো টোটালি শেষ হয়ে গেলে আপনাকে একটা ক্রস চিহ্ন দিয়ে দেবে। সেই ক্রস চিহ্নতে ক্লিক করলে তো আপনার অ্যাডটা দেখা পুরোপুরি হয়ে যাবে। তো তারপর দেখাবো আমি কী করে সেট করবেন পুরো মানে ভিআইপি প্রোফাইলটা কী করে করবেন সেটা আমি দেখিয়ে দেবো। তো একদম স্কিপ করবেন না, কেটে কেটে দেখলে আপনি বুঝতে পারবেন না। তো পুরোটা দেখতে হবে ভিডিওটা। তো এরকম অ্যামাজিং একটা ভিডিও। এবার কাটা চিহ্ন দেখুন দিয়ে দিয়েছে, তো ক্লিক করে দিলাম, হয়ে গেল। এবার এই যে প্লাস বাটনটা আছে, এখানে প্লাস বাটনটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার ঢুকতে হবে কি আপনার ফটোসে, যে ফটোটা আপনি প্রোফাইলে দিতে চান। তো আমি মাইসেলফ ফোল্ডারে ঢুকে যাচ্ছি, আমার ফটো যেখানে আছে। তো আমি ঢুকে ধরুন একটা আমার ফটো দেবো। তো এখানের মধ্যে ভালো একটা ফটো আমি চুজ করে যেটা আমি দেবো, সিম্পলি একটা ধরুন আমি এই ফটোটাই দিচ্ছি। ঠিক আছে? তো এইরকম একটা ফটো আমি চুজ করবো। তো এখানে আপনি জুম করতে পারবেন, জুম করে আপনি যে যতটা ইচ্ছা আপনি আপনার ফটো বসাতে পারবেন। তো আমি ধরুন এতটা বসালাম, বসিয়ে আমি কী করবো, উপরে সেভ অপশানে ক্লিক করব, একদম উপরে সেভেতে ক্লিক করলাম। এটা কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে? তো এরকম একটা অ্যাড দিচ্ছে, এটা দেখতেও পারেন, নাও দেখতে পারেন, দেখলেও হবে, না দেখলেও হবে, সেভ অলরেডি হয়ে গেছে। তো আমি এবার এই অ্যাপ থেকে বেরিয়ে গেলাম, এখানে আর কোনো কাজ নেই। অ্যাপটার নামটা আমি লাস্টে বলবো। তো এরপর এটা তো হয়ে গেল। তো দেখুন এটা গ্যালারিতে কিন্তু চলে আসবে আপনার। ঠিক আছে? গ্যালারিতে ঢুকলাম আমি, ঢোকার পরে দেখুন এই যে গ্যালারিতে কিন্তু এই ফটোটা চলে এসছে। তো এবার আমি কি করব, গুগল ক্রোম লাগবে এর জন্য, গুগল ক্রোম বা কোনো রকম ব্রাউজার, অপেরা মিনি, ইউসি, যে কোনো কিছু, গুগল ক্রোমটা হলেই ভালো হয়। তো এখানে ঢুকে আপনাকে একটা জিনিস সার্চ করতে হবে। এই যে লেখাটা দেখুন, ফেসবুক স্টাইলিশ কভার ফটো ডাউনলোড ফর ভিআইপি অ্যাকাউন্ট, এই যে ওপরে লেখাটা আছে ফেসবুক স্টাইলিশ কভার ফটো ডাউনলোড ফর ভিআইপি, এইটাতে লিখে সার্চ করতে হবে। তো সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এখানের মধ্যে কোনটাতে আপনি ঢুকবেন সেটা আমি দেখাবো। দেখুন সেকেন্ডে একটা ব্লু কালারের একটা আছে, এই যে ফেসবুক স্টাইলিশ কভার ফটোস, এখানে দেখুন একটা পাশে কভার ফটো দেখানোও আছে। তো এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে? ক্লিক করলে এখানে প্রচুর কভার ফটো আমি দেখতে পাবেন, একটু নিচের দিকে নামতে হবে তার জন্য।
তো একটু নিচের দিকে নামলে আমি প্রচুর কভার ফটো দেখতে পেয়ে যাবো, মানে আপনারাও পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর সুন্দর কভার ফটো, যেগুলো আপনার প্রোফাইলের পেছন দিকে থাকবে, ঠিক আছে। তো এরকমই কিছু কভার ফটো আপনার যেগুলো ভালো লাগবে সেগুলো আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করতে গেলে কী করে ডাউনলোড করতে হবে, এই ধরুন আমি এইটাকে ডাউনলোড করছি, ঠিক আছে। এইটাকে ডাউনলোড করলে চিপে ধরবেন, ফটোটার ওপরে চিপে ধরবেন, ঢুকে ডাউনলোড ইমোজে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এটা নিচে দেখুন ডাউনলোড হচ্ছে, তো ওপেন করলে দেখবেন এটা গ্যালারিতে চলে এসেছে আপনার, ঠিক আছে। তো এবার আপনি কী করে সেট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনার প্রথমে ফেসবুক প্রোফাইলে যাবেন, ঠিক আছে। যাওয়ার পরে এই যে প্রোফাইল ফটোটা, এইখানে যে ক্যামেরা চিহ্নটা আছে এখানে ক্লিক করে আপনি ফার্স্টে ফটোটাকে চেঞ্জ করবেন। তো সিলেক্ট প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার ওই ইমেজটা যেটা আপনি সেভ করে দিলেন, এইমাত্র সেভ করলেন সেটা চলে এসেছে। তো এবার উপরে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে আপনাকে। সেভ অপশানে ক্লিক করে দিলাম, দেখুন ফটোটা চলে এলো, পাশে একটা রিং প্লাস। এইবার কভার ফটো কী করে চেঞ্জ করতে হবে, কভার ফটোর ওই জায়গায় গিয়ে ক্যামেরাতে ক্লিক করতে হবে, ক্লিক করে গিয়ে আপলোড ফটোতে যেতে হবে। যাওয়ার পরে এই যে এইমাত্র ডাউনলোড করলাম সেটাকে আপনার নিজের পছন্দ মতো করে জুম করে কমিয়ে বাড়িয়ে এভাবে সেট করে দিতে হবে, ঠিক আছে। করে ওপরে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখুন আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু ভিআইপি হয়ে গেল। তো এবার আমি অন্য একটা জায়গাতে ঢুকছি, আমি ফেসবুক লাইভ থেকেও ফেসবুক করি, তো সেখান থেকে ঢুকছি, ঢুকে আমি আমার প্রোফাইলে ঢুকছি, ঢুকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কী সুন্দর একটা ভিআইপি প্রোফাইল আপনার কিন্তু হয়ে গেল। এরপর নিচের যে অংশটা, এই যে লেখাটা আছে আমার বায়োটা, এখানেও কী করে ভিআইপি লেখা করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এছাড়া আরও অনেক টিপস আমি দিয়ে থাকি আমার ভিডিওতে, আরও অনেক রকম টিপস দেখতে পাবেন যেগুলো ফেসবুক সংক্রান্ত আছে। ফেসবুকেও হ্যাক করতে পারবে না, কী করলে ফেসবুক সিকিউরিটি চলে আসবে, আপনি কী করে ফেসবুক হ্যাক করবেন। তাছাড়া এরকম হোয়াটসঅ্যাপ হ্যাকিং ব্যাপারে প্লাস আরও অ্যান্ড্রয়েড টিপস কিন্তু এর মধ্যে আছে আমার চ্যানেলে, ভিডিওগুলো দেখতে পারেন, ঠিক আছে। তো আজকের কথা বাড়ি ভিডিওটা লং করছি না, এমনিতেই 6 মিনিট 40 সেকেন্ডের ভিডিওটা হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নতুন বছরে এটা প্রথম ভিডিও 2021। তো বলে দিচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2021। আপনারা পারলে কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা। তো আমার চ্যানেলে জুড়ে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।